নারীদের পোশাকের বিষয়ে এবার আরও কঠোর হলো ইরানের সরকার। দেশটির নারীরা নতুন নৈতিকতা আইন লঙ্ঘন করলে মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড পেতে পারেন। চলতি মাসের শুরুতে পাশ হওয়া আইনটি আগামী সপ্তাহে কার্যকর হবে। সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই আইন ইরানি নারীদের স্বাধীনতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মত বিশ্লেষকদের। এই আইনে শালীনতা ও হিজাব সংস্কৃতি বাস্তবায়নে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এতে অশালীন পোশাক পরার জন্য সর্বোচ্চ 12,500 পাউন্ড পর্যন্ত জরিমানা, বেত্রাঘাত এবং 5 থেকে 15 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই লজ্জাজনক আইন নারীদের বিরুদ্ধে নিপীড়নের মাত্রা আরও বাড়াবে। নারীদের জীবনকে অসহনীয় করে তুলতে এই আইন একটি চূড়ান্ত অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে। নতুন এই আইনের 37 অনুচ্ছেদে বলা হয়েছে, যারা অশালীনতা, খোলামেলা বা খারাপ পোশাক আন্তর্জাতিক মাধ্যম বা নাগরিক সমাজ সংস্থার কাছে প্রচার করবে, তারা 10 বছর কারাদণ্ড এবং জরিমানার শাস্তি পেতে পারে। আইনের 286 অনুচ্ছেদ অনুযায়ী যারা পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর জন্য দায়ী বলে বিবেচিত হবে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। নতুন আইনের 60 অনুচ্ছেদে আরও বলা হয়েছে, যদি কেউ বাধ্যতামূলক এই পর্দাকে অমান্য করে নারী ও মেয়েদের গ্রেপ্তার বা হয়রানিতে হস্তক্ষেপ বা প্রতিরোধ করার চেষ্টা করে, তাদের কারাদণ্ড বা জরিমানা হতে পারে। 2022 সালে 22 বছর বয়সী কুর্দি মহিলা মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর ইরানব্যাপী বিক্ষোভ শুরু হওয়ার 2 বছর পর আইনটি প্রণয়ন করা হলো। মাহসা আমিনিকে তার হিজাব সঠিকভাবে না পরার জন্য আটক করা হয়েছিল। ইরানের সঙ্গে যুদ্ধের ইঙ্গিত দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন। ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যে কোনো কিছুই ঘটতে পারে, এটা খুবই অস্থির পরিস্থিতি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো ইউক্রেন রাশিয়াতে ক্ষেপণাস্ত্র ছুড়ছে, এটা যুদ্ধের তীব্রতা আরও বাড়াবে। এর আগেও ইরানকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন সরকার জানায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে রেখেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ট্রাম্পের প্রথম আমলে 2020 সালে IRGCর শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানিকে বিমান হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। 2016 সালের নির্বাচনে জয়ী হয়ে ইরানের বৈদেশিক নীতি বিষয়ে ওবামা প্রশাসনের বহুপাক্ষিক কূটনীতি থেকে সরে আসেন ট্রাম্প। 2018 সালের মে মাসে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামের সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। মূলত ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে ওই চুক্তি করা হয়। কিন্তু ট্রাম্প চুক্তিটিকে ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি আখ্যা দিয়ে দাবি করেন, ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক তৎপরতা বন্ধে পর্যাপ্ত চাপ দেওয়া হয়নি। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতার আওতায় আনবে। অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, একই দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী জন কির্বি। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আইন প্রয়োগ এবং নিরাপত্তার পরিষেবার সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। কির্বি আরও বলেন, বাংলাদেশি নেতাদের সঙ্গে যোগাযোগের সময় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা, ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশি নিরাপত্তার বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে বলেছি। 2009 সাল থেকে 2019 সাল এই 10 বছরে প্রায় 1.5 কোটি মানুষের প্রাণহানি হয়েছে। ভারতীয় বিশেষজ্ঞদের নিয়ে গবেষণার পর ভয়াবহ এই তথ্য দিয়েছে মেডিকেল বিষয়ক সাপ্তাহিক জার্নাল দ্য ল্যান্সেট। এছাড়া দেশটির 110 কোটি মানুষ মাঝারি থেকে তীব্র বায়ু দূষণের মধ্যে বসবাস করে বলে জানিয়েছে তারা।
প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বায়ু দূষণে ক্ষতিগ্রস্ত ভারতের প্রতিটি নাগরিক। প্রায়শই বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয় রাজধানী দিল্লি। 2009 থেকে 2019 সাল, এই 10 বছরে ভারতে মৃত্যু হয় প্রায় 1.5 কোটি মানুষের। এতে মানুষের প্রাণহানির নেপথ্যে একটাই কারণ, বায়ু দূষণ। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডসের মতে মাঝারি থেকে তীব্র বায়ু দূষণের মধ্যে বসবাস দেশটির 82% মানুষের, যেখানে বাতাসের মান সূচক PM 2.5% চেয়ে ঢের বেশি। বস্তুকণা PM 2.5 হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ, যেমন প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে এই মান।